ইরান শিয়া না সুন্নি, জান্নাতি না জাহান্নামী, ওসব গল্প সব আপন জায়গায় থাক। ইরান বলো দেখিয়ে দিয়েছে বিশ্বরে যে ইরান ইসরায়েল আর আমেরিকার হুমকিতে চুপসে যাওয়া দেশ নয়। আরে হ্যাঁ না বলে না? শিয়া না সুন্নি ও বিশ্লেষণ পড়ে। সারা বিশ্বকে ট্রাম্পও যখন বুড়ি আঙুল দেখায়, যখন যার উপরে ইচ্ছা মনে হয় তার উপরে ঝেপকে পড়ে। শুনছেন নাকি? সারা বিশ্বের সবাই যখন ট্রাম্পের আঙ্গুলি হেলানিতে চলে, ইরান প্রথমবার সেই ট্রাম্পকে বুড়ি আঙুল দেখে দিয়েছে। এখন তার কন্ডিশন ছেড়ে দে মাকে দে বাঁচি। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, বাকি আমি কার সমর্থক নই ও প্রশ্ন আপন জায়গায় থাক ভাই। মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো যখন, আল্লাহ আমাকে ক্ষমা করুক, যখন আমেরিকার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছিল, বড় আব্বা যা বলবে মধ্যপ্রাচ্যের মুসলিম দুনিয়া ঠিক তাই করে বেড়াবে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ কান্ট্রিতে আমেরিকা তাদের সেনা ঘাঁটি বানিয়ে রেখেছে, জানেন? ওই সেনাঘাঁটি ব্যবহার করে যে কোনো দেশকে আমেরিকা উড়িয়ে দিতে পারে। ইরান কি করেছে? সেই সেনাঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে। বলেছে এখনো ট্রাম্পকে যারা সাপোর্ট দেবে, যারা ট্রাম্পের সৈন্যদেরকে আশ্রয় দেবে, ঘাঁটি নিজেদের ঘাঁটি ব্যবহার করার সুযোগ দেবে, ইরান তাদের কাউকে ছাড়বে না। ও ভাই সাহেব শুনছেন নাকি? না অন্য মনস্ক আছেন? বাকি কে জিতবে কে হারবে সেটা সময় কথা বলবে। তবে অনেক সময় বিরাট শক্তি দুর্বলের কাছে হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। ইতিহাস বারংবার তা প্রমাণ দিয়েছে। সব আপন জায়গায় থাক। হাজরিনে মজলিস, ওই সেই ইহুদি বলো যে ইহুদিরা 143 জন নবীকে একই দিনে শহীদ করেছে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। নবীদের শহীদ করে দেওয়ার লোক আছে দুনিয়ায়, তো আলেমদের গাইল দেওয়ার লোক থাকবে না? হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? নবীদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়া লোক যদি থাকে দুনিয়ায়, তা দুনিয়ায় আলেমদের গাইল দেওয়া লোক থাকবে না? হ্যাঁ, তাহলে আমারও যদি দুই একটা গাইল টাইল দেয় আমি রাগ করবো না? বলবো যে আমি আর ঘরের থেকে বেরোবো না। গালি ছিল, আরে গাইল দেওয়া অভ্যাস যাদের, তারা কি করবে? কথা বলে না। গাইল দেওয়া অভ্যাস যাদের, তারা কি করবে? মুফতি সাহেব ভালো কাজ করলেও দেবে, খারাপ কাজ করলেও বলুন, কিছু খারাপ যদি করেও ফেলে তাও গাইল দেবে, আর ভালো করলেও। ওই জামিয়ার মতো প্রতিষ্ঠান মুফতি সাহেব করেছে, এরপরে গাল শুনতে হয় না? কিছু বলছেন না কেন? গাল শুনতে হয় না? তো কাজটা ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, ও মাদিন সাহেব ভালো কাজ করলেও গাইল দেবে, খারাপ কাজ করলেও। তাদের কাজই হলো কি কাজ? তুই গাইল দে জাহান্নামে যাবি, আমার কি? মুফতি সাহেবের কি আর মাদিন সাহেবের কি? তুই আমার গাইল দিবি, আমার গোনা ঝরে যাবে। মুফতি সাহেবের গাইল দিবি, মুফতি সাহেবের গোনা ঝরে যাবে। যত পারিস দে, ডোন্ট কেয়ার। পরিষ্কার বলছি, ডোন্ট কেয়ার, পরোয়া করিনি। পাল্টা গালি কাউকে ফিরিয়ে দিব না। হাজরিনে মজলিস, ওরা নবীদের মেরেছে, ফিলিস্তিনিদের মারবে তো কতক্ষণ? তবে আবার বলছি, ইরানকে ভালো বলি খারাপ বলি আপন জায়গায় থাক। ইরান
ইসরায়েল ফিলিস্তিনের যে কন্ডিশন করেছিল, ইরান ইসরায়েলের সেই কন্ডিশনে পৌঁছে দেবে। ছাড়েন ভাই, নবীর হাদিসটা কি বলতেছিল? শাস্তি আল্লাহ তাকে দেবেন যে কোনো নবীরে মেরেছে, যে কোনো শহীদ করেছে। রাইট। আল্লাহ পাকের নবী আবার বললেন, কথাটা আবার উল্টো করে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আও কাতালাহু নবিয়্যুন আও কামা ক্বালা আলাইহিস সালাম, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার জানিয়েছেন, কিংবা দুনিয়ার কোন নবী যারে হত্যা করেছে। এই ছেলেরা, কথাটা শুনেছো? মন বাইরে ছিল, কথা শোনোনি। আগের কথাটা কি ছিল? নবী, যে ব্যক্তি কোন নবীরে মেরেছে। পরের কথাটা কি? দুনিয়ার কোন নবী যাকে মেরেছে। নবী শাস্তি পাবে না, শাস্তি কে পাবে? ওটা তো ছিল প্রথম কথা। কথা ঘুরিয়ে বললে আপনাদের বুঝতে খুব অসুবিধা হয়। দুনিয়ায় কোন নবীকে যে ব্যক্তি মেরেছে সে তো শাস্তি পাবেই। নবী ভালো মানুষ, নবীদের গুনাহ নেই, নবীরা নিষ্পাপ। তাই এইরকম নিষ্পাপ বেগুনাহ মাসুমকে যে ব্যক্তি মারে সে শাস্তি পাবেনি। আরে হ্যাঁ না জোর করে বলেন। পরের কথাটা ঘুরিয়ে কি বললাম? নবী যাকে মেরেছে, নবী মুসা আলাইহিস সালাম মিশরের বাজারে একটারে ঝেড়ে দেস না, হ্যাঁ না বলে না? শাস্তি কে পাবে? মুসা নবী না মুসা নবী যেটারে ঝেড়ে দেছে ওইটা? কেন জানেন? হ্যাঁ না বলে না, কেন জানেন? হ্যাঁ, নবীরা কোনো ভালো মানুষ মারতে বলে না। আসতে বলছেন কেন? নবীরা কোনো ভালো মানুষ মারতে। That's enough. Final. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده صدق الله المولانا الكريم.
وقال صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله صدق رسوله النبي الكريم। আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, সম্মুখে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, সম্মানিয়া ধার্মিকা মমতাময়ী মায়েরা, দীর্ঘ 1 বছর পর আপনাদের পারভবানীপুর গ্রামে আবারও একবার আসবার তৌফিক নসিব হলো। আপনাদেরকে পেয়ে আমি মানসিকভাবে খুবই তৃপ্ত, আপ্লুত, আনন্দিত, উৎফুল্লিত। আর আপনাদের যেন দেখে মনে হচ্ছে আমার যে আমাকে পেয়েও আপনারা খানিকটা হলেও আনন্দিত নাকি? আসুন শুরুতে সবাই একবার মাবুদের কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। গত বছর আমার যতটা মনে পড়ে মাইক ভালো ছিল না, মনে আছে আপনাদের? এবছরে আলহামদুলিল্লাহ মাইকটাও ভালো, ভালো কথা বলা যাচ্ছে। মাবুদের দরবারে আর একবার শুকরিয়ার প্রকাশ ঘটান। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের প্রতি শুরুতেই একবার সালাত আর সালামের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ুন, আওয়াজ তুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাল হামদি ওয়াস সানাই ওয়াস সালাতি ওয়াস সালাম। যারা এসে বসছেন সকলকে আমি আন্তরিক সালাম। এই এরা এখানে কাজ কি? এখানে এগুলো বলে এই মাথাতে দড়িয়ে এদিকে এলো একটু আগে, মনে হচ্ছে এরা তারাই। রানা ভাই খুব একটা স্বস্তিতে নেই।
সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন ও মোবারকবাদ। সকলের জন্যে পবিত্র জীবনের কামনা, সার্বিক সুস্থ জীবনের প্রার্থনা। বলুন আমিন। যতদিন বেঁচে আছেন পবিত্র জীবন নিয়ে বেঁচে থাকুন। ইবাদতের জীবন এবং সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকুন। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া বায়ানিহি ওয়া খুতবাতিহি ওয়া ফাদিলাতিহি। বলুন আমিন। তিনি তার কিছু চিন্তার কথা আপনাদেরকে শেয়ার করেছেন। আমি কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ পড়েছি, রগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে নবাবী পড়েছি। আয়াতে কারিমা এবং হাদিসে নবাবিটাকে দিয়ে আপনাদেরকে ছোট ছোট করে কিছু কথা শেয়ার করার নিয়ত করছি। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আওয়াজ খুব একটা ভালো হয়নি। যদি আমার কাছে খানিকটা অশুনতে হয় আপনাদের, তাহলে আপনাদের আওয়াজের ধরন একটু পাল্টাতে হবে। আপনাদেরকে আরেকটু সতেজ হতে হবে, চাঙ্গা হতে হবে, তরতাজা হতে হবে। দুর্বল শ্রোতাদের নিয়ে খুব বেশিক্ষণ কথা বলা যায় না, এবং খুব মনের কথা যেগুলো সেগুলো শেয়ার করা যায় না। কোরআনুল কারীমের আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা দিয়ে শুরু করব। তার আগে আপনাদেরকে আর একটা কথা একটু স্মরণ করাচ্ছি। সূরা ফাতিহার প্রথম অংশটাই হলো রবের প্রশংসা। আয়া শুকরু লিল মুনঈম, আয়াল হামদু লিল মুনঈম। অর্থাৎ বান্দার জীবনের নেয়ামত দাতা যিনি, নেয়ামত দাতার হামদ, নেয়ামত দাতার প্রশংসা, নেয়ামত দাতার শুকরিয়া জ্ঞাপন। যদিও আপনাদেরকে স্মরণ করাচ্ছি, দূর থেকে আমার এই কথাগুলো আবার মৌলানারা শুনলে বলবে হামদ আর শুকর দুটো এক জিনিস না। কারণ তাফসীরের কিতাবে হামদ আর শুকরের কিছু পার্থক্য বলা আছে। এরপরেও শুধু আপনাদের মতো সাধারণ মানুষদেরকে বোঝাতে চেয়ে বলছি,
সূরা ফাতিহার প্রথম অংশটাই আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণগান, নেয়ামত দাতার শুকরিয়া জ্ঞাপন। সুবহানাল্লাহ। নেয়ামত দাতাটাকে কথা বলে না, নেয়ামত কে দিয়েছেন? চোখে দেখতে পাওয়াটা আল্লাহর নেয়ামত। আমার এই কথা না বুঝলে আমার কথা বলো বুঝবেন না শেষের দিকে যে। আমার ওয়াজ বুঝবার জন্য আজকের এই কথাগুলো প্রথম পর্যায়ে একটু বুঝে নিতে হবে। চোখে দেখতে পাওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটা কে দিয়েছেন? কারো চোখ নষ্ট হয়ে যাবার পরে পৃথিবীর কোনো ডাক্তার ফিরিয়ে দিতে পারে না। দ্যাটস মিন এটা আমার রবের দয়া, আমার রবের নেয়ামত। কই তার প্রশংসাটা তো ভালোভাবে করলেন না। জিভে কথা বলার শক্তি। পৃথিবীর বহু মানুষ তো আছে বোবা, কথা বলতে পারে না। আমি বোবা নই, আমি কথা বলতে পারি। আপনি বোবা নন, আপনিও কথা বলতে পারেন।